ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 দমে দমে আল্লাহ দমে দমে আল্লাহ বসে নিরালাপ জটিলে হবে রে তোর মন উজালা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেহায়েত কাবিল ইহতিরাম সাতবাগ শাহজালাল ইসলামিয়া মাদ্রাসা কানাইঘাট কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখে বসা প্রীতিতুল্য মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে কোরআনুল করিমের একটা মাহফিলে আমাকে আপনাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করব, আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাজি আছেন এটা একটু প্রমাণ দেন, একটু ফাঁকটা মারার চেষ্টা করেন, দেখি কার সামনে কি ফাঁক আছে। একটু কষ্ট করে সামনে বলেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, আপনাদেরকে গরম করে ফেলেছেন, ঠিক না বলেন? আমিও যদি গরম করি, গরমে গরমে গরম এসে বাস্ট মারার সম্ভাবনা আছে, ঠিক না? এই জন্য আমি একটু ঠান্ডা দিই। আমার পিছনে আছেন দুইজন বক্তা, দুজন খুব গরম বক্তা। এখন মধ্যখানে কিছু ঠান্ডা দিলে এরা গরম পড়লে মোটামুটি একটি সিস্টেম ঠিক থাকবে, ঠিক কিনা বলে? আমি একটু ঠান্ডা আলোচনা করব, শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দেখি একটু। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এক 60 জন দেখলাম রাজি নাই। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুত তাহরিম। সূরাতুত তাহরিম, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের আংশিক তিলাওয়াত করেছি, বিস্তারিত তিলাওয়াত করি নাই। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত গুনাহগার আছেন সমস্ত গুনাহগারদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা গুনাহ মাফির আমি আল্লাহ একটা ব্যবস্থা দিলাম, যার নাম হলো তওবা। সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে কেউ কোনো দোষ করলে মাফির ব্যবস্থা নাই, মাফির ব্যবস্থা নাই। যেমনভাবে যেমন টাকলা মুরাদ দেখছেন, টাকলা মুরাদ দোষ করছে, মাফি পাওয়ার কোনো সুযোগ আছে? মন্ত্রিত্ব শেষ, সদস্য পদ শেষ হওয়ার সম্ভাবনা, ঠিক কিনা বলে? আল্লাহ বুঝাই দেয় আমি এত দয়ালু, আমার কাছে গুনাহ করলে মাফির ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের দুয়ার বন্ধ হয়ে গেলে আমি আল্লাহর দুয়ার খোলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ও ঈমানদারেরা, ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো। তাওবাতান নাসুহা, পাকাপোক্ত তওবা করো। তোর তওবা যদি পাকাপোক্ত তওবা হয়ে যায়,
আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম, আশা করা যায় তোর তওবা খাঁটি তওবা হয়ে গেলে তোর রব তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটা জানাই দিলেন। আমার ভাইরা, তাহলে আমি আগে আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ এই কথাটা জানাই দিয়েছেন গুনাহগারদেরকে লক্ষ্য করে। আমরার গুনাহ আসেনি? কিছু কিছু আওয়াজও বোঝা যায় পিছনের গুনাহ নাই। গুনাহ আসেনি? আছে। তাহলে আমরা যত বড় গুনাহ হই না কেন, আল্লাহর কাছে যত দোষী হই না কেন, আল্লাহ বুঝাই দেন তোমরা আমার কাছে মাফি পাওয়ার এক ব্যবস্থা, তার নাম হলো তওবা। তার নাম হইল তওবা। তওবা কেন করব? করার কারণ কি? মুফাসসিরিন কেরামগণ তার ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন, এই দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মখলুক তৈরি করেছেন, প্রত্যেকটা মখলুককে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। একদল মখলুক হলো এরা জন্মগতভাবে গুনাহ করার কোনো ক্ষমতাই নেই, গুনাহ করার কোনো ক্ষমতা নাই। এই দল মখলুকের নাম হলো ফেরেশতা। এরা ইচ্ছা করলো গুনাহ করার কোনো সুযোগ নেই। আমি বিভিন্ন দেশে গেছি, এর মধ্যে পৃথিবীর একটা নোংরা দেশের নাম হলো ফিলিপাইন। নোংরা দেশের নাম ফিলিপাইন। ফিলিপাইন আমি পৃথিবীর বিভিন্ন দেশে সি বিচ, সমুদ্র সৈকতে গেছি। আরবের বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে গেছি, আপনার মালয়েশিয়ার সমুদ্র সৈকতে গেছি, লোহিত সাগরের সমুদ্র সৈকতে গেছি, মিশরে, আপনার এদিকে বিভিন্ন চীন সাগরের সৈকতে গেছি, বিভিন্ন সমুদ্র সৈকতে গেছি। কিন্তু ফিলিপাইনের সমুদ্র সৈকতের যে বেহায়াপনার দৃশ্য আমি আর জিন্দেগিতে দেখি নাই। এখন এত নোংরা মানুষ। আমি ওখানে একটা বয়ান দিছি, ফিলিপাইনে একটা বাঙালি বিজনেস এরিয়া আছে, ম্যানিলা শহরে বাঙালিরা ব্যবসা করে। ওখানে একটা বয়ান দিছি। বয়ান দেওয়ার পরে আমার একটা লোক কয়, হুজুর আপনার কাছে একটা বিষয় জানতে চাই। বলে কি? ফিলিপাইনে আমরা যারা আছি, দেশেও আমরার বউ আছে, এই দেশেও আমরার বউ আছে, দেশেও বউ আছে, এই দেশেও বউ আছে। এখানে বিয়ে করার উদ্দেশ্য হলে এত নোংরা মহিলা আছে, কোন সময় কোন বিপদে পড়বো, তাহলে বাবারে বিয়ে করে জানরে নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ। বললাম যে তারা তো বহুত ভালো কাজ করছে। এত নোংরা দেশে যদি শরীয়ত সম্মত বিয়ে করতে পারে, অসুবিধা কি? এই যে ফিলিপাইনের নোংরা পরিবেশে যদি আমি কাকুরি একটু দেখি, তাহলে আমার ভিতরে গুনাহ করার ক্ষমতা আছে। মনে চায় খারে ধরতাম আর খারে লইয়া পড়তাম। ঠিক কিনা বলে? আপনারা মনে নাই? আপনারা মনে? আমার মনে আছে, আমার মনে আছে। কারণ আমার মনের ভিতরে আমারে আল্লাহ গুনাহ করার ক্ষমতা দিছে কি দিছে না? ফেরেশতারে দিছেনি? ফেরেশতারে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার জন্মগতভাবে কোনো ক্ষমতা দেয় নাই, এজন্য ফেরেশতা গুনাহ করতেই পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর এক জাতি সৃষ্টি করেছে, যারা শুধু দুনিয়ার মজা বুঝে কিন্তু সাজা বুঝে না, শুধু মজাটা বুঝে। যেমন ভাবে এই মখলুক একটার নাম বলি বিড়াল। বিড়াল ছিলেন আপনারা? বিড়াল বা বিলাই বলেন, বিড়াল বলেন। বিড়াল সেই ইলিশ মাছের বাজি খাইতো বড় মজা। ইলিশ মাছের বাজি খাইতো বড় মজা। বিড়াল রে যদি হাতে লাঠি নিয়ে 10 মিনিট কাকুরি হুজুর কাকুরা থেকে আনিয়া বয়ান দেওয়ান, সাবধান, বিড়াল রে ইলিশ মাছের কেজি হইল 1200 থেকে 1400 টাকা। কত টাকা? 1 কেজির উপরের মাছ হইলে 1400 টাকা, 1 কেজির নিচে হইলে কিছু কম পাওয়া যায়। এত দামি মাছ কিনেছি, 1 পিস মাছ যদি পড়ে গড়ি হিসাবে 1 পিস মাছের দাম প্রায় 60-70 টাকা পড়ে যাবে। তুই যদি নিয়ে যাস, তাহলে কাকুরি হুজুর বয়ান দিয়া লাঠি দেখাই দিছেন 80 ডান্ডা দিবা। কত ডান্ডা? 80। কথা বুঝতে অসুবিধা নেই। আমার ওয়াজনু ঠান্ডা, গরম ঠান্ডা, এরপরে গরম। ঠান্ডা হইলেও গরম দরকার, ঠিক কিনা বলে? এরপরেও যিনি আসবেন উনিও গরম দিবেন, যেন আমি একটু ঠান্ডা দিতেছি, অসুবিধা নেই।
আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিড়ালরে শুধু মজাই দিছে, কিন্তু আমি কাকুরি হুজুর 10 মিনিট 40 মিনিট বয়ান দিয়ে বুঝাই দিলাম, বিড়াল তুই যদি 1 পিস মাছ খাস তোরে 80 ডান্ডা দিব। বিড়ালরে যদি কিয়ামত পর্যন্ত নসিহত করেন, এরপরে খড়াইয়ের মধ্যে মাছ রাখেন, বিড়ালে মাছ খাওয়া ভুলতো না, ঠিক কিনা বলেন? কারণ তার ভিতরে শুধু ইলিশ মাছের মজা, ইলিশ মাছের। আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের প্রাণী সৃষ্টি করেছে শুধু মজা বুঝে। যেমন আমি কাকুরিজের একটা বলদ আছে, বলদ সারাদিন দিক দ্বারা দিলাম, আসরের নামাজের উপরে ছেড়ে দিয়া বললাম সাবধান, সামনে এক টুকরা জায়গা হইল চেয়ারম্যান সাবর পলাশ সাবর, বাবারে বিষয়টা খুব গরম, ঠিক কিনা? আল্লাহ পাক সম্মান দিছে, আরো সম্মান বাড়ায় দেব, ঠিক কিনা বলেন? আমরার গৌরব, আমরার গৌরব। আমার ভাইরা, যেমনি গরুরে বয়ান দিলাম, সামনে একটা চেয়ারম্যান সাহেবের সাবধান, যদি ফলস ওনার ক্ষমতা আছে, ডান্ডাও আছে, তোরও মারবা, কাকুরিরও ডান্ডাইবা। যদি বেশি কুদা লাগে এফরের বিঘা জামিতে লামিয়া ফলিস, অসুবিধা না। কিয়ামত পর্যন্ত বয়ান দিয়া যদি ছাড়ি, হে খার টুকরায় পড়ছে, নিজেও বুঝে না, ঠিক কিনা বলেন? কেন বলে তার ভিতরে বুঝ ক্ষমতা নাই, সাজা ক্ষমতা নাই, শুধু মজা ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মখলুক তৈরি করেছে শুধু মজা বুঝে, সাজা বুঝে না। কেন কয় দল? 3 নম্বর একদল মখলুক তৈরি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়ে বানাইছে। আমরা ক্ষমতা দিয়ে বানাইছে, আমরা গুনাহ করলে পাই মজা, আবার গুনার আছে সাজা, তাও বুঝি, ঠিক কিনা বলেন? গুনার আছে সাজা, গুনাহ করলে পাইব মজা। মজা বুঝি, সাজাও বুঝি। বুঝটা আল্লাহ পাক রব্বুল আলামিন গরুরে দেয় না, আমরারে দিয়েছে। আল্লাহ পাক গুনাহ করার মজা বুঝার ফেরেশতারা দেয় না, আমরারে দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য মানব জাতি গুনার মধ্যে নিমজ্জিত থাকতে পারে, গুনার মজা তার ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমরার ভিতরে গুনার মজা আছে, এজন্য শয়তান তোমাদেরকে 24 ঘন্টা ওয়াসওয়াসা দেয়, 24 ঘন্টা তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়। না জানি কোন দুকার মধ্যে তোমাদেরকে ফেলে দিবে। এই দুকার মধ্যে যদি তোমরা পড়ে যাও, তাহলে তোমাদের জন্য জাহান্নামের আগুনে জ্বালা ওয়াজিব হয়ে যাবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে একটা আমল দিলাম, যে আমলের নাম হইল তওবা। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচার, গুনাহ থেকে রেহাই পাওয়ার জন্য আমলের নাম তওবা। এভাবে যদি কেউ তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দে, শুধু আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব না বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করব। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে বান্দায় তওবা করলে গুনাহ মাফ হয়, আল্লাহ কয় আমি তাকে জান্নাত পুরস্কার দিই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আল্লাহ রব্বুল আলামিন বড় দয়ালু। পুরস্কার আমরারে কেন দিবেন? কেনর জবাবে উদাহরণ দিয়ে বুঝাইলে আপনারা বুঝবেন ভালো করে। অনেক সময় আমি উদাহরণ দেই। আমার 3 ছেলে, 2 ছেলে, কয় ছেলে? 2 ছেলে। বড় ছেলের বর্তমান বয়স 15 উপরে, কতর উপরে? এখন হে মাদ্রাসার যে সময় 8ম শ্রেণীতে বলে হাফেজও, আবার 8ম যাইতে প্রত্যেক দিন 20 টাকার নোট ছাড়া হাত দিব না, কমপক্ষে 20 টাকা দিতে হইব। কত টাকা? আর ছোটো ছেলে যেটা, এটা স্ট্যান্ডার্ড 3তে পড়ে, এখন 5 টাকা দিলেও 10 টাকা দিলেও, হে বেশি বড় মজা এখন বুঝছে না, ঠিক কিনা বলে? তা আমি গেছি একদিন সুনামগঞ্জ এক মাহফিলে, ছিল জগন্নাথপুর একটা মাহফিলে। ওখানে যাওয়ার পরে বয়ান দিছি, আর আমার একটা খামের ভিতরে টাকা ঢুকাই দিছে। খাম যেমনি হাতও দিছে, কইছি মনে হয় 20,000 দিলেছে। টেকার বান্ডিল হাত লইয়ালে কইছে মাল মারি দিছে, কাকুরি মাল মারি দিছে। বান্ডিলে কই বিরাট মাল। আমি বড় খুশি, কারণ ধনী এলাকা, জগন্নাথপুর আবার ধনী এলাকা। 10-12 হাজার ম্যাক্সিমাম তারা দেয়, 11,000, 10,000 নিচে দেয় না। 10,000 তো আমরা কমল পাই, তাহলে বান্ডিলে মনে হয় 20,000 দিলেছে। এখন আমি টাকাটা আলি
আমার ভিতরে টেকার মজা আসেনি, আপনারা নাই। সবর মালর মজা, মাল দিলে সব মাফ, ঠিক কিনা বলেন? মালর টেলা পাইলে সব। এখন গাড়িতে উঠার আগে আমার তো মন আছে, মনে হয় কাকুরে দেখিলাম মাল মনে হয় থাসে দিছে, কিন্তু হিসাব লাগাই ডানে বামে দেখছি এখনো কর্তৃপক্ষ যদি এখন কুলিলে বেটা বড় লালচি মানুষ, ঠিক কিনা বলে? ওয়াজটা গেলে আমিও দেখাত লাগিছে মাল কত হয়েছে, এ মুসিবত। মনে হয় দেখিলাম মালে হয় 20,000, মালে হয়। আমি গাড়ি থেকে গাড়ির যেমনি সিট খুলে উঠছি, উঠার পরে ড্রাইভারের কাছে, ড্রাইভার গাড়ি চাপ বেটা, খালি স্টার্ট দিছে আর বললাম ফেকেট আগে দেখি মাল কত দিছে। কুলিয়া দেখি ভদ্রলোক 100 টাকা নোট দিছে 50টা। কতটা? কই না হলে 50টা কত হাজার? মনে হয় দিত আছিল 20,000, দিছে 5,000। এখন মনের মাঝে যে অশান্তি শুরু হইল, মনরে আমি ওয়াজ করা শুরু করলাম, সুবহানাল্লাহ। মনরে আমি ওয়াজ করিয়া কইলাম, বাবা তুমি যে 20,000 দাবি করছো তোমার বাবার হক নি, তুমি যে 20,000 হইতাই তোমার বাবায় রাখিয়া গেছো নি। 5,000 দিছে, যদি 2,000 দিত মায়ের করার কোন অধিকার আছে নি? আল্লাহ যে তোমার 5,000 দেওয়াইছে, সবর করো, সুবহানাল্লাহ। আমি মনরে কিছু নসিহত করলাম, সুবহানাল্লাহ। যেমনি কেন একই আনছি, কই বাবা 5,000, আলহামদুলিল্লাহ। নোট দেখি 100 টাকা নোট, বান্ডিল যেমনে পাইছি, বললাম 100 টাকা নোট মাঝে মধ্যে বাংতিত খাজো লাগে, বিভিন্ন বিপদও খাজো লাগে, পালঙ্কর নিচে রাখছি, পালঙ্কর বিছনা নিচে রাখছি। ঘটনাক্রমে কয়েক বছর আগের কথা বলতেছি, এখন পড়ছিলে তো বেশি বড় হয়ে গেছে, 15.5 বছর। এখন যেমনে বিছনা উল্টাইছে পাইছে আপনার, এখন 15 বছর ইটা, কত বছর ইটা? 15 বছর ইটা। যেমনে বান্ডিল হয়েছে ফাইয়ালে হয় 10টা নিতাম নি। কতটা? নোট 10টায় কত হাজার? নোট দেখে আলি ডাইনে বামে চাই আর হয়ে লই লিতাম, 10টা নিলে কি 1,000। আলে আত লইছে আর 8টা ডাক হচ্ছে, হয় মানে আম্মাইরা। হঠাৎ মায় পিছন থেকে দেখছেন, দেখার পরে বলে বাবা কি লাড়স? জিনে জিনে আম্মা, জিনে আম্মা। বাবা যেমনে মায় দেখছে, হয় তোর বাবা গরম, বাবা রাখি দিয়ে আতাই ফেতাই আলি কিছু বার করছিল, রাখছে বিছনার দিছে, বাস রয়ে গেছে। ঘটনাক্রমে আরেকদিন বিছনা উল্টাইছে আমার 4 বছর ইটায়, 6 বছর ইটায়। ইগি উল্টে দেখে বান্ডিল, বান্ডিল দেখে ও এটা 100 টাকা বান্ডিল, না আমার 10 টাকা নোটের দরকার। বড়টার গেছে 100 টাকার মজার, ছোটরা গেছে 10 টাকা। আতাই এখন না আমার তখন না, এটা 10 টাকা নোট হইলে ফোটাটু একটা 10 টাকা। ঘটনাক্রমে আমি বিছনা উল্টাইছি, টাকার দরকার, দেখি আদা বার করা, আদা ঢুকাই। কইলাম কোন খারবারি হয়েছে? ডাক দেয়া বললাম কে আমার টাকা লাড়ছো? কেউ জবাব দে না। বড় ছেলেরে বললাম বাবা তুমি লাড়ছো? তার বাবে বুঝা যায় খারবারি, কারণ কিলা না করতো, না করলে আম্মাই মনে হয় কই দিবা বলে হে লাড়ছে, মিছা মাত্র শোনে না। আর ওই হয়তো গিলা ডান্ডা করো। যেমনে যেমনে আপনার আমি দমক দিছি, বড় ছেলে কয় আব্বা আমি লাড়ছে। কইলাম কত নিছত? কয় আব্বা নিতে চাইছিলাম 10টা, তোমার বয়ে নেই নাই। কার বয়ে? কই না খালি বাবার বয়ে। আব্বা আমি আশা করছিলাম 10টা নোট নিব, কিন্তু আম্মা বলেছেন তুমি বড় গরম, তোমার ডান্ডা গরম, টাকা নিয়ে ফাইব মজা, তোমার ডান্ডায় ফাইব সাজা, ডান্ডায় ফাইব সাজা। যেমনি অন্তরের ভিতরে এই কথাটা জাগ্রত হয়েছে, আব্বা আমি আর টাকা নেই নাই। যেমনি এই কথা শুনবে কোনো নিষ্ঠুর বাপ হইলে ডাক দে, বলে আয় তোর কত টাকার দরকার, ঠিক কিনা বলেন? তোর 10টা নোটের প্রয়োজন, নে তুই 10টা নোট নিয়ে যা, কারণ তোর ভিতরে টাকার মজা আছে। এরপরে আমার বয়ে যে টাকা নেস না, তুই পুরস্কার পাইব, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দে বান্দারে, ফেরেশতারে গুনাহ করার কোনো ক্ষমতা দেই নাই, আমি আল্লাহ মানব জাতির গুনাহ করার ক্ষমতা দিয়েছি।
যে গুনাহগার গুনাহ করে ফেললো, আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত রয়ে গেল, এই গুনার জন্য মাফি চাইলো, আমি আল্লাহ বাবা তের ছেলেরে পুরস্কার দিতে পারে, আমি আল্লাহ আমার ওই বান্দারে পুরস্কার দিব, ওই উদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ তারে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। এখন কেমন জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, এই কথাটা বলে আমার মূল আলোচনা, অসুবিধা হয়নি আপনাদের? আমার ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালাম একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে যে জান্নাত দিবি, ওই জান্নাতটা দেখার জন্য আমি আল্লাহর কাছে একদিন দরখাস্ত রাখলাম। আল্লাহ, তুমি ঈমানদারদেরকে যে জান্নাত দিবা গো, ওই জান্নাতটা কি পরিমাণ দিবা, একটা নজর আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমি ঈমানদারদের যে জান্নাত দিব পুরস্কার হিসেবে, এটা তুমি জিবরাইল সীমা পাওয়ার সুযোগ নাই, দেখতে পারবা না। যেমনি এই কথাটা বলেছেন, জিবরাইল আলাইহিস সালামের ধারণা হলো আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 ডানা দিয়েছেন, ওই 600 ডানার এত স্পিড। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, তোমার বাড়ি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার বাড়ি হইল সিদরাতুল মুনতাহা, 14,000 বছরের রাস্তা দূরে। কত হাজার বছর? 14,000 বছরের রাস্তা দূরে। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, ওই 14,000 বছরের রাস্তা দূরত্ব থেকে তুমি আমার কাছে আজকে এসেছো 25 থেকে 30 বার, এত দ্রুত গতিতে কিভাবে আসো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে দৌড়ানোর জন্য 600 ডানা দিয়েছে, ওই 600 ডানা দিয়া সিদরাতুল মুনতাহা থেকে 14,000 বছরের রাস্তা দূরত্ব থেকে আমি আপনার কাছে আসতে 600 ডানা লাগে না, একটা ডানা কাট করে ছেড়ে দিই, সুখের ফলকে আপনার কাছে এসে যাই। সুবহানাল্লাহ, একটা ডানা ছাড়ি আর সুখের ফলকে। এই জিবরাইলের ধারণা হইল আল্লাহ যে জান্নাতীদেরকে জান্নাত দিবে, ঈমানদারদেরকে, এই ঈমানদারদের জান্নাত দেখতে হইলে একটা দৌড় দিলেই পেয়ে যাব। আল্লাহ বলেন, জিবরাইল, তুমি সীমা দেখা সম্ভব হবে না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটু আমাকে সুযোগ করে দেন, একটা পরীক্ষা করে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামরে সুযোগ করে দিলেন, যাও জান্নাত দেখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আমি সিদরাতুল মুনতাহা থেকে ওই জান্নাত দেখার জন্য আল্লাহর কাছে দরখাস্ত রাখলাম। আল্লাহ আমাকে জান্নাতটা দেখার সুযোগ দিল। যে জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। ওই জান্নাতুন নাঈমের মধ্যে আমি ঢুকলাম, আর ঢুকার পরে আমার ধারণা হলো একটা দৌড় দিয়ে আমি জান্নাতের সীমা পেয়ে যাব। আমি 600 ডালা দিয়ে জান্নাতুন নাঈমের মধ্যে দৌড়ানো শুরু করলাম। আমার ধারণা হলো একটা সেকেন্ডও লাগবে না। আমি 1 সেকেন্ড নয়, 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 মাস নয়, আমি জিবরাইল 600 ডানা দিয়ে দৌড়াইয়া যে জিবরাইল চোখের ফলকের সাথে সিদরাতুল মুনতাহা থেকে 14,000 বছরের রাস্তা অতিক্রম করে আপনার কাছে আসতে মাত্র চোখের ফলক লাগে। ওই জিবরাইল আলাইহিস সালাম ওই 600 ডানা দিয়া আমি জিবরাইল 70 বছর দৌড়াইলাম, জান্নাতের কোনো কিনারা পাই নাই। কত বছর দৌড়াইছেন? কোন বলা এসেছে 70,000 বছর দৌড়াইলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি 70 বছর 70,000 বছর দৌড়াইলাম, দৌড়াইয়া আমি ক্লান্ত হয়ে গেলাম, আমার সমস্ত শরীর থেকে ঘাম বের হয়ে গেল, আমি সিজদার মধ্যে পড়ে গেলাম। আল্লাহ, জান্নাত দেখা সম্ভব না, তবে আপনার কাছে জানতে চাই, আপনি ঈমানদারদেরকে যে জান্নাত দিবে, ওই জান্নাতটা এত বড়, আমি যে 70 বছর দৌড়াইলাম, ওই জান্নাতের কতটুকু দৌড়ায় গেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে জিবরাইল, তুমি 70 বছর যে জান্নাতুন নাঈমের ভিতরে দৌড়াইছো, ওই জান্নাতুন নাঈমের মধ্যে লক্ষ কোটি কোটি ফিলার আছে, ওই লক্ষ কোটি কোটি ফিলারের মধ্যে মাত্র 2টা ফিলার 70 বছর দৌড়াইয়া গেছ। সুবহানাল্লাহ, এমন জান্নাত আল্লাহ দিবে। আল্লাহ বুঝাই দিয়ে, এত বড় জান্নাত বান্দায় যখন গুনাহ থেকে বিরত থাকবে অথবা গুনাহ করে ফেললো, তওবা করে ফেলবে, আমি আল্লাহ তাকে ওয়ুদখিলাকুম জান্নাত, জান্নাতের ভিতরে ঢুকাই দিব। সুবহানাল্লাহ।
বলে আমার ভাইরা, এই আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত দয়াবান আল্লাহ, কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ দয়া, আল্লাহর কি পরিমাণ দয়া আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি নুরুস সুদুর ফি শারহিল কুবুরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, এক যুবক, তার শরীরের মতো বড় শক্তি, জওয়ানি এত বেশি, যেদিকে রওনা দে ফারিয়া চলে যায়, শক্তি তার এত বেশি, তার মুখের মধ্যে পাওয়ার এত বেশি, ক্ষমতাও তার আছে বড় বেশি। যুবক কিন্তু অভ্যাস হইল চুরি করা, কাফন চুরি করা। কিতা চুরি করা? বালা কাজ না খারাপ কাজ? কাফন চুরি করা হলো তার অভ্যাস। সে কাজ করে, কাফন চুরি করে। মদিনার জগতে আনসারি মহিলার জানাজার নামাজের মধ্যে গেছে। উদ্দেশ্য হলো নামাজ পড়া না চুরি করা। জানাজার নামাজে যদি কেউ শরীক হয়, এক কিরাত সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু গেছে এক কিরাত পাওয়ার না চুরি করার। চুরি করা আল্লাহ, কত যে সুর। মসজিদে গেলে জুতা পাওয়া যায় না, ঠিক কিনা? দামি জুতা রাখলে 14 গোষ্ঠীর খফাত, জুতা পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য শরীয়তের মাসালা হইল, বালা জুতা যদি হয়, আতর মাঝে যদি খরচর ব্যাগ হয়, আর নমাজও আজান হয়ে গেছে, নমাজ শুরু করবেন, আগে ব্যাগ রাখবেন, ঠিক কিনা বলেন? যদি জুতা বালা হয় আর বাড়া রাখিয়া, আর আপনি যদি মসজিদের আগের খাতেরে গিয়া যেমনি সেজদা দিবা হইবে সুবহান রাব্বিয়াল আলা, আর মন্তরে হইব জুতা আপনার ওখানে বালা আছে না? জুতা আপনার ওখানে। এখন আপনার নমাজও লাগছো, নমাজ পড়লে না জুতার দান্দা করলা, হইল না? জুতার দান্দা। এজন্য হাদিস শরীফের মধ্যে সে রসুল বলেন, তোমরা খাওয়ারের নামাজ বানাও, নমাজ রে খাওয়া বানাইও না। নমাজ রে খাওয়া বানাইও, নমাজ রে খাওয়া বানাই কিলে। আর খাবারের নমাজ কিভাবে, একটা উদাহরণ দিলে অসুবিধা নেই আপনাদের। এক ব্যক্তি গেছে, অনেক সময় আমি উদাহরণ দিই, ব্যক্তি গেছে সিলেট, সারাদিন কাজ করছে, সন্ধ্যাবেলা বাড়িতে আসছে, আসার পরে বিবির অর্ডার দেই, সারাদিন কুদার জ্বালা, হোটেলও খাই নেই, ফেটে গ্যাস্ট্রিক বাড়ি যায়। সুতরাং খানি রেডি কর। ভদ্র মহিলা রেডি করছে মূলার চাটনি। কিতার চাটনি? মূলার চাটনি। আর আরেক দিকে বালো বুনা করছে, আপনার মাছ বুনা করছে, আর সব কিছু রেডি করছে। আর যেমনি আলী ভদ্রলোক বইতো আর খাইতো, এমনি শুনে মসজিদে আজান পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনি আজান পড়ছে, কয়ও ফাতেমার মা, আগে নামাজ বাদে খাওয়া, আগে নামাজ। ফাতেমার মায় হয়ে রে, আগে ফেট ঠান্ডা করো, जो खादा कुछ तो खुदा कुछ, ठीक है? ফেট কুশ সব কুশ, আগে খাইলাও, ফেট ঠান্ডা করো। এখন না, আমি সিলেট ঘুরে আসলাম, এক ওয়াক্ত জামাত ছাড়া নামাজ পড়ি নাই, এখন ফেটর জ্বালায় নমাজ যাইতা কি সম্ভব না, আগে নমাজ পরে খাওয়া। এখন ভদ্রলোকের ফেটও আছে কুদার জ্বালা, কুদার জ্বালা আছে নি? কুদার জ্বালা লইয়া গেছে ভদ্রলোক, মাগরিবের নমাজ পড়তো। ইমাম সাহেব চিন্তা করলা, কিছু মুসল্লি অকল পিছনে উজুত আছো, তো উজুত থাকলে কিছু লম্বা সুরা ধরলে পিছন যারা ধরিলে জমা, ঠিক না? ভদ্রলোককে সূরাতুদ দুহা শুরু করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যেমনি উলা পর্যন্ত গেছন, ফেটর যাতা বেটা কই আমার খাওয়াও বালা। ইমাম সাহেব আর ফাইসন না, এখন মাগরিবের রক্ত ধোয়া শুরু করছে, ঠিক কিনা বলে? খাওয়াও বলা। এখন বেটায় খাওয়ার চিন্তা করে না, নমাজের চিন্তা করে? খাওয়ার চিন্তা। এই জন্য শরীয়তের মাসালা হইলে ফেটর বেশি উসলাম হলে আগে খাই দিতে পারে নমাজ পড়তে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, মূল কথাটার দিকে যাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, কাপড় চুর গেছে নামাজে না চুরিত? চুরিত গিয়া সন্ধ্যার অপেক্ষায় আছে, কোন সময় অন্ধকার নামে কাপড়টা চুরি করব। যেমনি ওই কাপড় চুর, অন্ধকার নেমে গেছে, কবরটা খোঁড়া শুরু করছে। কবরটা খোঁড়ার পরে ওই সুন্দরী নারীর গা থেকে কাপড়ের কাপড়টা খুলে নিয়েছে। কাপড়ের কাপড়টা খুলে নিয়ে কাঁধের মধ্যে রেখে দিয়েছি। এমনি অবস্থায় দেখে এত সুন্দরী চেহারা, এত সুন্দরী নারী, জিন্দেগিতে এত সুন্দর কখনো পাবো না।
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি উল্লেখ করেন, ওই যুবক কবরের মধ্যে জিনা করেছে, নাউজুবিল্লাহ। যেমনে কবরের মধ্যে জিনা করেছে, জিনা করে কাপড়টা খুলে বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, যেমনি বাড়ির দিকে রওনা দিয়েছি, এমনি অবস্থায় পিছন থেকে একটা আওয়াজ শুনে কে যেন আওয়াজ দে, এ যুবক, এত গভীর রাত্রি তুমি কোথায় যাও? একটু চিন্তা করো না, আল্লাহর ভয় কি তোমার অন্তরে জাগে না? তুমি কি আল্লাহর কাঠ করায় হাজির হবো না? এ যুবক, তুমি কি চিন্তা করো না? কিয়ামত নিয়ে কি চিন্তা করো না? তোমার তো একদিন আল্লাহর কাঠ করায় হাজির হওয়া লাগবে। যেমনি পিছন থেকে আওয়াজ শুনছে, আল্লাহর এই বান্দার মনের মধ্যে ভয় এসে গেছে, সারা রাত্রি বাড়িতে গিয়ে ঘুমায় না, চিন্তা করে বাস্তব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমি চুরি করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি, আল্লাহর কাছে তো জবাব দেওয়া লাগবে। বাড়ির মধ্যে চলে গেছি, ঘুমালাম। সকালবেলা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেছে, ডাক দিয়া বলে, হে উমর ইবনুল খাত্তাব, আমি এমনভাবে পাপী, আমি আনসারী মহিলার জানাজার নামাজে গিয়া দাফন করলাম, এরপরে কবর খুলে যখন কাপড় খুলে নিলাম, তখন ওই মহিলার সাথে খারাপ আচরণ করেছি। আমি এখন ভয় লেগেছে, তুমি আমার জিন্দগির গুনাহ মাফির জন্য একটা ব্যবস্থা দিয়ে দাও, আল্লাহ যেন আমার জিন্দগির গুনাহ মাফ করে দে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো শুনেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনার কারণে ভয় পেয়ে গেছেন, বলতেছেন, না যুবক, তোমার গুনাহ মাফির কোনো ব্যবস্থা আমি উমর দিতে পারবো না। যুবক চিন্তিত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার গুনাহ মাফির জন্য একটা ব্যবস্থা দিতে পারেন বিশ্ব নবী, চলো তোমাকে নিয়ে যাব আল্লাহর নবীর দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনসুর যুবকটাকে নিয়ে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার কাছে চলে গেলেন। যুবককে বাইরে রেখে বললেন, তুমি দাঁড়াও, আল্লাহর নবীর পারমিশন নিয়ে আসি। আল্লাহর নবী পারমিশন দিলেন, যুবকটা রুমের ভিতরে ঢুকে গেল। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, যুবক রে, তুমি কেন এসেছো? যুবক ডাক দিয়ে বলি, রাহমাতুল্লিল আলামিন, আমি এত বড় গুনাহগার, আনসারী মহিলার সাথে কবরের মধ্যে জিনা করেছি, মরা লাশের সহিত। আমার ভয় লাগে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব, আমার জিন্দেগির কিভাবে হিসাব দিব, এজন্য আমি ভয় করে আপনার কাছে এসেছি, আমার গুনাহ মাফির একটা ব্যবস্থা দিয়ে দেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি উল্লেখ করেন, আল্লাহর রাসূল বিবরণ শুনে চিন্তিত হয়ে বলেন, যুবক রে, যাও, এমন বড় গুনাহ মাফির আমার কোনো ব্যবস্থা নাই, তুমি আমার রুম থেকে বের হয়ে যাও। যেমনি রাসূল যুবকটাকে রুম থেকে বের করে দিলেন, যুবক আকাশের দিকে তাকায়, আল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছি জিন্দেগির গুনাহ মাফির জন্য, উনি কোনো ফয়সালা দিতে পারলো না। আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি, উনিও আমাকে মাফির কোনো ব্যবস্থা দিল না। আল্লাহ গো, বলো তুমি কার দুয়ারে যাব, কে আমার জিন্দেগির গুনাহগুলো মাফির ব্যবস্থা দিবে? যেমনি এইভাবে আওয়াজ দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া জুস মারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে ডাক দিয়া বলেন, জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, আমার বন্ধু আমার যেই বান্দাকে তাড়ায় দিলেন, তার খালিক মালিক তিনি না, আমি আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনি যেই গুনাহগার যুবকটাকে তাড়ায় দিলেন, তার খালিক মালিক আপনার না আল্লাহ? আল্লাহর রাসূল বলেন, না জিবরাইল, তার খালিক মালিক আমার আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, যেই যুবকের খালিক মালিক আল্লাহ, ওই খালিক মালিক আল্লাহ ঘোষণা দিয়েছে তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এ আল্লাহর দয়া আসেনি? আছে। তাহলে আমার ভাইয়েরা, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা মাফি চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এত বেশি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? আমি যতক্ষণ আলোচনা করব বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার পরে রয়েছেন প্রধান মেহমান, ঢাকা থেকে এসেছেন। এরপরে আমার বিশিষ্ট আলেমে দিন গরম ওয়াইজ হিফজুর রহমান হেলালি সাহেব, ওনারও বয়ান রয়ে গেছে, ওনাদের গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এজন্য আমি যতক্ষণ আসি ওনাদের বয়ানও আপনারা থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আমার ভাইরা, তাহলে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া তো পরিসীম। বান্দায় যদি আল্লাহর কাছে জিন্দেগির গুনার জন্য মাফি চায়, তওবা করে, তাহলে এই বান্দার গুনাহ যদি 80 বছরের গুনাহ হয়, তওবা করতে দেরি আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত হিসেবে তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন, তিনি খিলাফতের সময় ঘোষণা দিয়েছেন, আমার এরিয়ার ভিতরে কেউ মদ পান করতে পারবে না, যদি মদ পান করো তাহলে 80 ডান্ডা। কত ডান্ডা? যেমনে ঘোষণা দিয়েছেন, অনেক মদকুর মদের বোতল ফলায় কয়, মদ না খাইলাম, ডান্ডা থেকে বাঁচলাম, ডান্ডা থেকে বাঁচলাম। এক মদকুর চিন্তা করে হয় মদ না খাইলে বাঁচবো না, তাহলে কমপক্ষে খাই, এর পরে দেখা যায় কি হোক। এই মদকুর লুকাইয়া মদের বোতল নিয়ে জঙ্গলে গেছে, আর জঙ্গলে গিয়া মদের বোতলে টান দিয়া খাইছে, আর যেমনে খাইছে, খাওয়ার পরে হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমারে আর জিন্দেগিতে পাবে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মদ যেমনে খাইছে বাদশা হয়ে গেছে গিয়া। 2 নম্বর দিন আবার মদের বোতল নিয়ে গেছে, আর যাওয়ার পরে আমার আর কেউ হবে না। 3 নম্বর দিন মদের বোতল নিয়ে গেছে, এমনিতে পিছনে শুনে একটা আওয়াজ, কে যেন আওয়াজ দেয়, হে যুবক, এত গভীর রাত্রিতে তুমি কোথায় যাও? যেমনে কই যে, হে যুবক, এত গভীর রাত্রি কোথায় যাও? আওয়াজে খানে কয়, উমর আসছেন, উমর আসছেন। সুবহানাল্লাহ। খানে কয় উমর আসছেন। আমার আওয়াজ শুনলে বাড়া থেকে কয় কাকুরি হুজুর আইছ। ঠিক কিনা বলেন? অন্য ওয়াইজ যদি ওয়াজ করেন, আওয়াজে কয় অমুক হুজুর আইছেন। ঠিক কিনা বলেন? তাই খানে যেমনে আওয়াজ শুনছে, যুবক হয় উমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন। পিছন থেকে যেমনে মাথা ঘুরাইছে, তাকায় দেখ হযরত উমর পিছনে খাড়া। যুবকরে ডাক দেওয়া, এ যুবক, তুমি এত গভীর রাত্রিতে কোথায় যাও? যুবক হয়, আজকে মরার রাস্তা ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? এখন ভিতরে ভিতরে হয় জান বাঁচানি, বলো জান বাঁচানি। তাহলে সম্পর্কে চলে বলে কলে কৌশলে জানটা বাঁচাইতে। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, আমার একজন আত্মীয় অসুস্থ। গভীর রাত্রে যখন সংবাদ শুনলাম আমার আত্মীয় অসুস্থ, সংবাদ শোনার কারণে আমি কয় মিনিট বাজে নিজেও হুঁশ হারায় ফেলছি, রওনা দিছি। হযরত উমর বলেন, ভালো কথা, জোটা হোক, অসুবিধা নাই, রওনা দিতে পারো, কিন্তু তোমার হাতের মধ্যে দেখি একটা ডান্ডা বোতল। এটা বোতল, ডান্ডা। যেমনে কইছেন বোতল আছে, যুবকের ধারণা হইল অন্ধকার রাত্রি, বেশি কিছু দেখবেন না। যেমনে বোতলের কথা বলেছেন, এখন মাথা ঘুরায় হয় আর বাঁচার রাস্তা নাই, আর বাঁচার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হে যুবক, তোমার হাতের মধ্যে যে বোতলটা, এটা কি? যুবক চিন্তা করে কয়, আমিরুল মুমিনিন, হাতের মধ্যে যে বোতলটা হলো, আমি গভীর রাত্রিতে দোকানপাট সব বন্ধ, আর নবীজির সুন্নত হলো বেমারির জন্য কিছু হাদিয়া দেওয়া, বেমারির জন্য কিছু দেওয়া সুন্নত। এখন আমি কিভাবে কি পাইব চিন্তা করে কিছু পাই নাই। ঘরের মধ্যে দেখি গরুর দুধ আছে, এটা দুধ, গরুর দুধ আছে, বোতলে ঢুকাইছি, আর বোতলের মধ্যে ঢুকাইয়া গরুর দুধ নিয়ে যাইতেছি। তার ধারণা হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনলে বলবেন, যাও। যেমনে বলেছে গরুর দুধ ঢুকাইছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুবক, গরুর দুধ ঢুকাইছো, ভালো কথা, তবে গভীর রাত্রে তোমার বোতল পরীক্ষা করা লাগবে। সুবহানাল্লাহ। কি পরীক্ষা করা লাগবে? যেমনে কইছেন বোতল পরীক্ষা করা লাগবে, হে কয় এখন মরার পরীক্ষা দেওয়া লাগবে। কিতার পরীক্ষা? মরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমনি বলেছেন বোতল পরীক্ষা করা লাগবে, যুবক চিন্তা করে কয় মরার পরীক্ষা দেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুবক, বোতলটা হাতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে বোতলটা দিয়েছে, আর বোতলটা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হাতে নিয়েছে, তাকায় দেখেন, দেখতে লাগে আস্তা মদের বোতল, আস্তা মদের বোতল। কিন্তু না, সে তার দাবিতে আত্মপক্ষ সমর্থন করে বলেছে তা হইল দুধের বোতল, না পরীক্ষা করা লাগবে। এমনি অবস্থায় যুবক যেমনি দেখেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বোতলের ডিব্বা খোলা শুরু করেছেন, আসমানের দিকে তাকায় কয়, ও আমার রব, তুমি সবচেয়ে বড় সত্তা, তোমার ক্ষমতা বড়, তুমি বড়। সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা বড়, তুমি বড়। আল্লাহর প্রশংসা এমনভাবে করেছে, ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, তুমি এমন শক্তি আছে তোমার, তুমি বড়,
তুমি কত শক্তিমান আল্লাহ, উমরের হাত থেকে বাঁচানোওয়ালা দুনিয়ার কেউ নাই তুমি ছাড়া। দিছে আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর প্রশংসা। এই জন্য হাদিসের মধ্যে এসেছে কোনো বান্দায় যদি আল্লাহর কাছে কোনো কিছু কবুল করাইতে চায় তাহলে আল্লাহর জন্য বেশি করে প্রশংসা করে। সুবহানাল্লাহ। প্রশংসার দাবিদার আল্লাহ। আমি কাকুরির প্রশংসা করলে 3 ঘন্টা বয়ান চলবো, ঠিক কিনা বলে? কয় ঘন্টা? এখন যদি কয় হুজুর আমার উদ্দেশ্য হলে আরো ওয়াইজ ডাকার আইতে দেরি হয়েছে, আমার খানে খানে কয় মানুষে যে জুসে হুন্ডা হুজুর আর 1 ঘন্টা যেমন কইছে মানুষ জুসে হুন্ডা আমার জুস বাড়ি গেছে, ঠিক কিনা? মানে আসলে উদ্দেশ্য করতে হবে, উদ্দেশ্য হইলো আর মেমন আইতে দেরি হবে, ঠিক কিনা বলেন? এখন যেমনে আল্লাহর প্রশংসা করছে, যুবক ডাক দেবে রব্বুল আলামিন, আমি এই মুহূর্তে তোমার কাছে ওয়াদা দিলাম জিন্দেগিতে আর মদের বোতল টাচ করবে না, মদ পান করবো না, আল্লাহ তোমার নাফরমানি করবো না। আল্লাহ এই মুহূর্তে আমি ওয়াদা দিলাম গো, আর তোমার নাফরমানি করবো না। তবে আমি জানি তুমি আমাকে মাফ করে দিবা গো, তবে আমাকে মাফ করে দিবে এটার প্রমাণ হলো হযরত উমরের হাত থেকে আপনি বাঁচাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার আপনি মাফ করে দিবেন, এটা বুঝবো কিভাবে? হযরত উমরের হাত থেকে আপনি বাঁচাইয়া দেন। যেমনি আল্লাহর কাছে তওবা শুরু করেছে, মুফাসসিরিন কেরামগণ বলেন তার তওবাটা তওবাতুন নাসুহার কাতারে চলে গেছে। যেমনি আল্লাহর কাছে তওবা শুরু করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোতল খুলেছেন, কাত করে ছেড়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন ওই মদের বোতল থেকে গরম গরুর দুধ বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন না, তুই যদি তোমার মতো তওবা করতে পারোস, তাওবাতান নাসুহার মতো করতে পারোস রে বান্দা, তাহলে আমি আল্লাহর কাছে চাইতে দেরি তোর 80 বছরের গুনাহ মাফি পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তোমার ছাড়িয়া আল্লাহ যাব কার দুয়ারে, তুমি ছাড়া কে দেখিবি তোমার এই বান্দারে। কি করিব কোথা যাইব ভাবিয়া হয়রান, দুয়ারে আসি আসি আপনার জানিয়া মেহেরবান। আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে তাহলে 80 বছরের গুনাহ আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে আসুন আমরা আল্লাহর কাছে মাফি চাইব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে মাফি চাওয়ার আগে কেউ দয়া করে উঠবেন না। মাফি চাওয়ার আগে আল্লাহর কাছে কোনো বান্দায় যদি কোনো আমল নিয়ে মাফি চায়, আল্লাহর রসুল বলেন নেক আমলকে স্মরণ করে আল্লাহর বান্দায় যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পাক নেক আমলের উসিলায় তার দরখাস্ত ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে মাফি চাইব নেক আমলের উসিলা নিয়া। এই নেক আমলের উসিলা নিয়া বনি ইসরাইলের এক ঘটনা আল্লাহর রসুল উল্লেখ করেন। নেক আমলের উসিলা করে বান্দারা চাইছিল, আল্লাহ পাক তারে মহাবিপদ থেকে নাজাত দিয়েছিল। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহর কাছে নেক আমলের উসিলা নিয়ে চাই, আমার জুলাই জামিয়ার প্রিন্সিপাল সাহেব এখানে পিছনে, এখানে আপনি এখানে আসছিলেন, এখানে এসে এখানে এসে না আরাম না আর লাগলে হবেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। যদি আরাম লাগে তে আমি কষ্ট দিয়ে টাটা ফেলানি দরকার নাই, ঠিক কিনা বলেন আমার ভাইরা? তাহলে আমি যেই কথাটা বলছি, এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে তওবা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গুনাহ আসেনি আপনাদের? যদি তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ পাক বান্দারে 5টা পুরস্কার দান করেন। কয়টা? 5টা পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হলো বান্দারে তোর তওবা যদি তওবার মতো তওবা হয়ে যায়, আল্লাহ পাক তার কুদরতি নিজাম দিয়া তোরে খাদ্যের ব্যবস্থা দিয়া দিবে। সুবহানাল্লাহ। কোনো পেরেশানি থাকবে না, তোর খাদ্য রিজার্ভ হয়ে যাবে তো আল্লাহর কাছে তুই তওবার মতো তওবা করতে পারোস। 2 নম্বর বান্দা যদি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার দরখাস্ত চাইতে দেরি কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দে। মুস্তাজাবুদ দাওয়া হইলে চাইতে দেরি কবুল হইতে দেরি না। দৃষ্টান্ত হিসেবে একটা ঘটনা উল্লেখ করা হয়। এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি শাম এলাকায় গেছেন হাদিস কালেকশন করার জন্য। ওই এলাকায় প্রচণ্ড ঠান্ডা, ওই ঠান্ডা উপেক্ষা করে মসজিদের করে ঢুকছেন, আর মসজিদ থেকে বের হন না। চিন্তা হইল আর বের হব না, আমি কমপক্ষে ফজরের নামাজ পড়ে বের হব, ঠান্ডাও চলে যাবে, আমিও নিরাপদে বের হয়ে যাব। হঠাৎ
মসজিদের খাদেম ধাক্কা দিয়ে কই হুজুর মসজিদ থেকে বের হয়ে যান, আপনার মসজিদ তালাবদ্ধ করে দিব, মসজিদ থেকে বের হয়ে যান। খাদেমের যেমনে ধাক্কা দিছে, ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করেন আর টাকার সুযোগ নাই, বের হয়ে যায়। তখন মসজিদ থেকে বের হয়েছেন, প্রচণ্ড ঠান্ডা, যাইবেন কোথায়? তখন হঠাৎ দেখেন এক এলাকায় একটু আগুন জ্বলতেছে। যেমনি আগুন দেখছেন, আগুন দেখে তিনি ওইদিকে রওনা দিছেন। আগুনের কাছে গিয়ে দেখেন এক যুবক, যৌবন ভরা যুবক, সে রুটি বিক্রি করতেছে। সে রুটি বানাইয়া বিক্রি করে ডাক দিয়ে বলেন, হে যুবক, আমি তোমার কাছে রাত্রিটা যাপন করব, শর্ত হইল আমাকে তোমার আগুনের কাছে থাকতে দিবা, আমি সারা রাত্রি কাটাই দিব। যুবক রাজি হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের কাছে থাকলেন আর যুবকের কাছে বসে আছেন। এমনি অবস্থায় দেখেন যুবক যখন রুটির মধ্যে একটা জাতা দে, জাতা দিতে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করো, সুবহানাল্লাহ, আল্লাহ আমারে মাফ করো। জাতা দিয়া রুটি যখন তাওয়ার মধ্যে বাজি করার জন্য দিছে, এই সময় দিতে হয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করো। রুটি যখন মানুষের কাছে বিক্রি করার সময় হয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করো। টাকা যখন পকেটে ঢুকায় হয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করো। যেমনি আস্তাগফিরুল্লাহ শুরু করছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমার জিন্দেগিতে ইলে আস্তাগফিরুল্লাহ দেখি নাই, সুবহানাল্লাহ। যে পরিমাণ আস্তাগফিরুল্লাহ শুরু করছে আমি তো আর এইভাবে কাউকে দেখি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন, হে যুবক, তুমি কি আর কোনো তসবিহাত আদায় করতে পারো না? আল্লাহর কাছে 5টা কালেমা বড় দামি, এই জন্য তুমি অন্য তসবি পাও নাই, তুমি অন্য তসবি আমল করতে পারো নাই। যুবক ডাক দেয়া বলে, হে পথিক, আমি ইস্তেগফারের মধ্যে যে ফায়দা পেয়েছি কোনো আমলে এই ফায়দা পাই নাই, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন, যুবক তুমি কি ফায়দা পেয়েছো, তোমার মধ্যে কি ফায়দা মিলেছে? যুবক ডাক দিয়ে বলে, হে পথিক, আপনি আমার মেহমান, কিন্তু আমি ইস্তেগফার করার কারণে আল্লাহ পাক আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। আমি আল্লাহর কাছে চাইতে দেরি, কবুল হইতে দেরি হয় না, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন, তাহলে বুঝতেছি তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়েছো, সব দোয়া কি তোমার কবুল হয়ে গেছে? যুবক ডাক দেব না, হ্যাঁ আমার সব দোয়া কবুল, একটা দোয়া এখনো কবুল হয় নাই, অপেক্ষায় আছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি না বললে মুস্তাজাবুদ দাওয়া, এখন একটা দোয়া তোমার কবুল হয় না, কোন দোয়া তোমার কবুল হয় না? যুবক ডাক দেয়া বলে, হে পথিক, আমি লোকের মুখে শুনেছি জগতের মধ্যে একজন বড় আলেম আছেন, আর আলেমের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ। আলেমদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। আর বাংলাদেশে কিছু কুলাঙ্গার আছে, আলেম নিয়ে কটাক্ষ করে, আল্লাহ তোমার মতো কুলাঙ্গাররা আমি ধ্বংস করে দেই, ঠিক কিনা বলেন? যার ইতিহাস অদ্য একটা ঘটনা করছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? আলেম ওলামা নিয়ে বিদ্বেষমূলক কথা বলে আমার ভাইরা, কিন্তু জানে না আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইলে সদকার সওয়াব মিলে, সগীরা গুনাহ মাফ হয়। ওই যুবক ডাক দেয়া বলে, হে পথিক, আমাদের এই জগতের মধ্যে বড় একজন আলেম আছেন, এই আলেমের সাথে মোলাকাতের জন্য আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত রেখেছি। আল্লাহ, আমি দিন মজুর মানুষ, রুটি বিক্রি করি, কিন্তু উনি কোথায় আছেন ওনার কাছে সাক্ষাৎ করতে পারবো না। তবে আমার এখিন আছে, তোমার কাছে চাইলে তুমি আমারে ফিরাইয়া দিবে না। আল্লাহ, তোমার আল্লাহওয়ালার সাথে আমি যুবকের একটাবার মোলাকাত গোটাইয়া দাও। আল্লাহর কাছে আমি এই দরখাস্ত রেখেছি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন, এ যুবক, তুমি আল্লাহর কাছে যেই ওলির ব্যাপারে দরখাস্ত রেখেছো, ওই ওলির নাম কি? এমনিতে যুবক ডাক দেয়া বলে, ওই ওলির নাম হলো আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল হই বাড়িত না সামনে, আহা, যেমনে বলেছে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তার ব্যাপারে আমার শখ ছিল যে সে কীভাবে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল, কিন্তু যেমনি এই কথাটা বলেছে আমার আর শখ থাকলো না। আমি বুঝতে পারলাম বাস্তব পক্ষে সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুবককে ধরে কপালের মধ্যে একটা চুমা দিলেন আর ডাক দিয়া বলেন, যুবক রে, তোমার আল্লাহর কাছে তুমি যেটা চাইছো আল্লাহ তোমার দরখাস্ত ফিরাইয়া দেয় না। এই মুহূর্তে তোমার দরখাস্ত কবুল করার জন্য আল্লাহ আমাকে মসজিদ থেকে বের করাইয়া তোমার দরবারও আমি ইমাম আহমদ ইবনে হাম্বল হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ।